মানুষের ফুল ফুটেছে। আল্লাহ দুনিয়াতে কত রকম মানুষ তৈরি করেছে। দেখেন এরই মধ্যে কেউ আছে দিন গেলে 300 টাকা ইনকাম করে, এর মধ্যে কেউ আছে দিন গেলে 3000 টাকা ইনকাম করে, এর মধ্যে দেখবেন কারো 50 বিঘা জমির মালিক, এর মধ্যে দেখবেন আবার ভূমিহীন, কারো 1 কাঠাও জমি নাই। তাহলে এইখানে তো প্রমাণ আপনার। হ্যাঁ, আর আজ আছে আবার কাল নাই। আপনি মনে করবেন যে এখন আছে সারা জীবন থাকবে, তাও নয়। আজ আছে কাল নাও থাকতে পারে। হ্যাঁ, আপনার আছে আপনার ভাইয়ের না থাকতে পারে, আপনার ভাইয়ের আছে আপনার নাও থাকতে পারে। আপনার 5টা বেটা, 5টাই ধনী হবে কোনো কথা নয়, একটা ভিখারিও হতে পারে। এর মধ্যে একটা ডাক্তারও হবে, একটা মাস্টারও হবে। কেউ বেঁচে থাকবে, কেউ মরে যাবে। আল্লাহর এই বিশাল পৃথিবী মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেমন ইচ্ছা আল্লাহ তেমনি পরিচালনা করে। যেমন ইচ্ছা আল্লাহ তেমনি পরিচালনা করেন। অনেক সময়তে দেখবেন মা বাবা আছে, ছেলেটা মরে গেল। অনেক জনে বলবে ওহ বাপ থেকেই গেল, ছেলেটা মরে গেল রে। বাপ মরবো মরবো হয়ে আছে 60 বছর 70 বছর 80 বছর বয়স, হ্যাঁ, কিন্তু বাপটাই থেকে গেল। তাকড়া জোয়ান 23 বছরকার ছেলেটাই মরে গেল। তা আপনি বলছেন যে বাপ মরার দরকার ছিল, ছেলেটা বাঁচার দরকার ছিল, কিন্তু ছেলেটা মরে গেল, বাপটা থেকে গেল। আপনার এটা খেয়াল, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেয়াল আলাদা। আল্লাহ বলছেন বান্দা তুমি যেমন দুনিয়াতে চাষাবাদ করো, কোনটা কখন কি করতে হবে তুমি জানো, ওই রকম এই পৃথিবীটা হলো আমার আবাদ, কখন কি করতে হবে আমি জানি, কোনটা কেমন করতে হবে সেটা আমি মালিক আমি জানি। অতএব আমাদের করার কিছুই নাই। তাই বলি ভাইরা আমার, আপনাকে একটু আগে বললাম যখন মানুষ সেজদাতে চলে যায় তখন আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা দেয়। অতএব এই মসজিদ আপনাকে বানাতে হবে। হাদিসের মধ্যে লেখা আছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করলো, মসজিদের জন্য যে শ্রম দিল, মসজিদ তৈরি করার জন্য যে সহযোগিতা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য খুশুসি একটা বিল্ডিং নির্মাণ করবেন। সেই বিল্ডিং আবার ইয়াকুত মোতি দিয়ে তৈরি হবে। হাদিসের মধ্যে লেখা আছে ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, কিন্তু বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে না। এমন একটা বিল্ডিং আল্লাহ বানাবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অন্য হাদিসে নবী বলেন আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। মসজিদে কোরআন শরীফ পড়বেন, আপনি রিয়াজুল জান্নাতে কোরআন পড়বেন। মসজিদে সালাত আদায় করবেন, আপনি রিয়াজুল জান্নাতে সালাত আদায় করবেন। মসজিদের ভিতরে আপনি ঘুমাবেন, আপনি রিয়াজুল জান্নাতে ঘুমাবেন। আল্লাহ নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নারায়ে তাকবীর। আছেন ভাই বলেন আল্লাহর রাস্তাতে দান বলেন তো একটা এলাকার ভিতরে একটা মোটা দান বলেন। হ্যাঁ, মসজিদের জন্য কে আছেন হিতাকাঙ্ক্ষী? আখিরাতের ব্যাংক ব্যালেন্স করার জন্য, আখিরাতের জমা করার জন্য, আখিরাতে খাওয়ার জন্য। আচ্ছা, মিরাজুলকে শুধুই নয়, যত অবস্থাপূর্ণ লোক আছে আমি সবাইকে বলছি আপনারা দানের হাতটা একটু মোটা করে বাড়িয়ে দিয়ে এই মসজিদটাকে আপনাদেরকে তৈরি করতেই হবে। কারণ ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে, ছোট কালে পানি দিলে নারিকেলের গাছে, সেও পানি দান করে যতদিন বাঁচে। তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, তুমি যদি তার হয়ে ডুবো দরিয়াতে, সে কি চোখে দেখিবে গে বসে কিনারাতে। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ যদি বান্দা হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা আমি তোমার হয়ে যাই। তুমি যখন আমার দিকে তাকাও, আমার দিকে নজর দাও, আমিও তোমার দিকে নজর দিই। তুমি যখন আল্লাহ বলে আমাকে ডাকো, আমার রহমতের নজর তোমার উপরে পড়ে যায়। অতএব আল্লাহর মসজিদ, আল্লাহর ঘরের চাইতে উত্তম জায়গা আর কি হবে? আল্লাহর ঘর চাইতে সবচেয়ে ভালো ঘর আর কি হতে পারে? সেটাই হলো আল্লাহর ঘর। তাই আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা ডাকে আপনার কাছে আমি আবেদন রেখেছি 20,000 টাকা। 20,000 টাকা কিংবা 20,000 টাকা পরিমাণের মাল আল্লাহ
আল্লাহ রাস্তায় বলেন আপনার জন্য আমি মুসাফির হালাতে খাস করে দোয়া দেব। আল্লাহ রাসূল বলেছেন যে তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। মুসাফির যে দোয়া দেয় আল্লাহর দরবারে সে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির হালাতে আপনার দোয়া দিব, বলেন আল্লাহর রাহে 20,000 টাকা, বলেন 20,000 টাকা কিংবা 20,000 টাকা পরিমাণ আল্লাহ রাস্তায় দান। সেটা সিমেন্ট হোক, সেটা এক গাড়ি বালি হোক, এক গাড়ি করে পাথর হোক, 1000 করে ইট হোক। হ্যাঁ, 1000 ইটের দামই তো 10,000 টাকা গো। হ্যাঁ, 9,000 10,000 টাকা, 2,000 ইট যদি হয়ে যায় তো 20,000 টাকা দেন। আল্লাহ রাস্তায় কে আছেন আপনার আখিরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য দেন। আরে কত এলো আর কত গেল, ছেড়ে দিয়ে সব চলে যাবেন, কিছুই সঙ্গে যাবে না। আল্লাহু আকবার। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি, দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পড়ে রবে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় তো আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, যেতে হবে ভাই। খাঁচা ছেড়ে দিবে উড়ান, খাঁচা ছেড়ে দিবে উড়ান, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে পরপারে যেতে। দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে পরপারে যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। বেঁচে থাকলে এটা আমার ওটা আমার, এ বাড়ি আমার ও গাড়ি আমার, এই 17 বিঘা জমির দাগ আমার, এই 3টে শ্যালো মেশিন আমার। বলে ভাই 3তলা বাড়িটা কার? বলে 3তলা বাড়িটা আমার। বলে এই 2-3টে শ্যালো কার? না তো শ্যালো মেশিন সব আমার। এই 17 বিঘা দাগ আমার, এ লোহার ফ্যাক্টরি আমার, চামড়ার গুদাম আমার। এটা কার? বলে এটাও আমার, ওটা কার? ওটাও আমার, এটাও আমার, ওটাও আমার।
আমার আমার করতে করতে মালিকুল মউত এলো। ইসলাম দরদি ভাইরা আমার সব ছেড়ে চইলা যেতে হলো। তাহলে সব রেখে চলে যাবেন, কিছুই নিয়ে যাবেন না। ওখানকার জন্য কিছু করেন, আখেরাতের জন্য কিছু ব্যাংক ব্যালেন্স করেন। আরে মৌলানারা মেলা কিছু বলে, আরো মেলা কিছু গোপনও রাখে। আসেন একটা কথা আপনাকে বলে দিই, কোরআন শরীফ আল্লাহ এক জায়গাতে বললেন, লা তাকুলুহুম আমওয়াতুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন। আল্লাহ বলছেন যারা শুহাদা, যারা নেককার, যারা জান্নাতি, তারা দুনিয়াতে যখন মেরে মরে যায়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তাদেরকে মৃত্যু বলো না। তারা মরে যায় কিন্তু তারা মরে যায় না, আমার কাছে তারা জীবিত। তার প্রভুর নিকটে তারা জীবিত। এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হয়। জোরে জোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তাহলে তারা জীবিত, তারা কবরের ভিতরে। ও দুনিয়া আলাদা, যেমন এই দুনিয়াতে আমরা খাই দাই ঘুরি, তেমনি ওই দুনিয়াটা তাদের কবরের দুনিয়া, আলামে বারজাখ। এখানেও ওদের খাবার দাবার সকাল সন্ধ্যা পৌঁছে দেওয়া হয়। অতএব এটা কোন খাবার? যেই খাবার আপনি দুনিয়া থেকে পাঠিয়েছেন। এইখান করে চাকরি করেন, এইখান করে কষ্ট করেন, এইখান করে আপনি মজুরি খাটেন, যা কিছু করেন করে তো আপনি টাকাটা ইনকাম করেন। জমিতে ধান লাগিয়েছেন, 6 মাস পরে বিঘায় 20 মণ করে ধান হলো। তাহলে আপনি লাগিয়েছেন, তাই তো 20 মণ ফসল আপনার হলো। কিন্তু কবরের ভিতরে তো জমিও নাই, কবরের ভিতরে আপনার কোনো দানও নাই, খায়রাতও নাই, সেখানে মুনিশও খাটা হয় না, সেখান করে কিছু হয় না। কিন্তু জীবিত, জীবিত থাকলে আপনাকে খেতে হবে। বলেন কি খাবেন? ওখানে আপনি খাবেন তো কি খাবেন? আল্লাহ বলেছেন ওইটাই তুমি খাবে যেটা দুনিয়াতে পাঠালে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। অতএব এইখান করে তুমি যেমন কষ্ট করে খাও, ওইখান করে তুমি আগে পাঠাও, তবে ওখানে খেতে পাবে। এইখান করে যে পুঁজিটা তুমি পাঠাবে ওটাই তুমি খেতে পাবে, অন্য বেশি কিছু পাবে না। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उम्र मिटाए, गफलत से तुम उम्र मिटाएगा। आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा। ভালো বুঝতে পারলেন? উর্দু ভাষা আজকাল সবাই জানে। जो कुछ दोगे वही पाओगे, हशर के मैदान। এই দুনিয়াতে যেটা আপনি পাঠাবেন হাসরের ময়দানে ওটাই পাবেন, কবরে ওটাই পাবেন। আপনি ওখানে কোনো ইনকাম করতে পাবেন না, ওখানে কোনো কাজ নেই। এই দুনিয়াতেই হলো আপনার ইনকামের জায়গা, দুনিয়াই হলো কাজের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি। অতএব এখান থেকে যে খেতি আপনি পাঠাবেন সেটাই আপনি রোজ হাসরের দিন পেয়ে যাবেন। তাহলে এখানে কাবাব খেতে গেলে কাবাবের মতো খরচ, এখানে পোলাও খেতে গেলে পোলাওয়ের খরচ, এখানে বিরিয়ানি খেতে গেলে বিরিয়ানির মতো খরচ হবে। ওইখান করে বিরিয়ানি খেতে হলে বিরিয়ানি পাঠাতে হবে, ওইখান করে পোলাও খেতে গেলে পোলাওয়ের পয়সা এখানে দান করতে হবে। মসজিদের জন্য 10,000 20,000 টাকা দান করতে হবে। দরকার হলে 2 কাঠা 1 কাঠা করে জমিও দিতে হবে, শ্রম দিতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে। যেহেতু আল্লাহ আমাদেরকে তার ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছেন, আল্লাহ এমনি খালি ইয়ারকি করার জন্য, আমাদের দেখাশোনা করার জন্য নয়। আল্লাহ লাইভ তামাশা করার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাঠাননি, আল্লাহ পাঠিয়েছে তার ইবাদত বন্দেগীর জন্য। অতএব ইবাদতের ঘর আল্লাহর রাস্তায় তৈরি করতে হবে। একটা মুড আযান বলেন, নারায়ে তাকবীর।
আমি তার জন্য খাস করে দোয়া দেব, তার ক্ষেতের জন্য, খামারের জন্য, ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য এবং দাদু দাদি নানা নাই যারা মারা গেছে সকলের জন্য একটা খাস করে দোয়া দেব। বলেন তো ভাই, 10,000 টাকার একটা দান বলেন, কিংবা 20,000 টাকার একটা দান বলেন, বলেন আল্লাহর রাস্তায় একটা, আমি তার জন্য একটু খাস করে দোয়া শুরু করি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলেন আল্লাহর রাস্তায় কি আছে? কিছুই যায় আসে না আপনার জন্য। কি নাম? মিরাজুল ইসলাম ইট ভাটা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মিরাজুল ইসলাম, হ্যাঁ, এক টলি ইট, হ্যাঁ, আর 5,000 টাকা, তার মানে 20,000। হ্যাঁ, এক টলি ইটের দাম মানে এদিকে 1,500 ইট মানে 15,000 টাকা, আর এইদিকে 5,000 20,000 যেটা বললাম ওটাই হলো। ভক্তি সহকারে সবাই মিলে একটু দোয়া দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা মিরাজুল ইসলাম আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য এক টলি ইট 1,500 ইট দান করেছেন, সঙ্গে 5,000 টাকা দান দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, এটা নির্দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তার খেতে খামারে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ তার ইটের পালাতে, ইটের গোলায় তুমি বরকত দাও। তাকে সুস্থ রাখো, সবল রাখো, রোগ মুক্ত রাখো। আল্লাহ দুনিয়ার বালা মুসিবত অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ তুমি হেফাজত কইরা নিও। এ মিরাজুল ইসলাম দেখো যেখানেতে ছিল তোর রাখে এক টলি ইট যে দানিল, সঙ্গেতে 5,000 টাকা দিল দান। কবুল করি নিও তুমি দয়াবানা, আর দোয়া করি আমি তোমার বান্দার কারণ দিও গো তাহারে তুমি সুখের জীবন। মরিয়া গিয়াছে যত আত্মীয় যে গানাঙ্গা, তাসাবারি গুনাহ খাতা করো গো মার্জনা। আই আল্লাহ পাক বারি করিও কবুল, আই আল্লাহ পাক বারি করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। যাক, হ্যাঁ, মিঠুন মৃত্যু ছেলের জন্য দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট এবং হ্যাঁ রেখা 500 টাকা দিয়েছে ছেলের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এটা নিদান নাম গ্রহণ করিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আমিন। বলেন ভাইরা, কি বলেন? 10,000 টাকা দান। আর একটা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মিরাজুল ইসলাম উনি তো প্রায় 20,000 টাকার মাল দিয়েছেন। এবার 10,000 টাকার একটা বলেন। আমিনুল একটা লিট, মাশাআল্লাহ, 15,000। নারায়ে তাকবীর, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আমিনুল ইসলাম এক টলি ইট 2 টলি হয়ে গেল, 3,000 হয়ে গেল, ইনশাআল্লাহ হয়ে যাবে মসজিদ। মারহাবা, মারহাবা। একটু হাত তুলে দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালিল ইকরাম। আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা। আমিনুল ইসলাম দেখো যেখানে আসিয়া, আমিনুল ইসলাম দেখো এখানে আসিয়া এক টলি ইট দিল মসজিদে লাগিয়া। সাব্বাসু সাব্বাসু যোগ সাব্বাসু যে তুমি, সাব্বাসু সাব্বাসু যোগ সাব্বাসু যে তুমি, তোমার জন্নতে দোয়া করিতেছি আমি। আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা, মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। মরিয়া গিয়াছে যত জাতীয় যে গানা, তাসাবারি গুনাহ খাতা করো গো মার্জনা। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, তোমাদের ছেড়ে তারা কোথায় চলে গেল। কবরেতে পড়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দানের দিকে চেয়ে শুধু রয়। এসো সবে এখানেতে করো কিছু দান, তোমাদের দানে তারা পাবে পরিত্রাণ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, 2 টলি তাহলে হয়ে গেল
আমিনুল ইসলাম, উনি দিলেন 1 টলি। বলেন ভাই 5000 টাকা একটা বলেন তো, নগদ যাদের আছে নগদ দিবেন, না হয় বাকিতে বলেন। হ্যাঁ, কাল বাদ পরশু দিবেন, এক সপ্তাহ পরে দিবেন, কাল শুরু হবে তখন দিবেন। বলেন 5000 টাকা দান একটা, খাস করে আপনার জন্য দোয়া দিই। হ্যাঁ, মুসাফিরের দোয়া কবুল হয়, আমি তো আগেই বলেছি। মা বোনেরা, হ্যাঁ ওখানে লোক পাঠান, ওরা হ্যাঁ তোমরা লিখে নাও, যারা ওখানে মেয়েদের কাছে গেছো আপনারা 1 ভাগ 2 ভাগ করে সিমেন্ট গুলো লিখিয়ে দেন। প্রথমে এখন সিমেন্টের খুব দরকার, সর্বপ্রথম সিমেন্ট, বালু আর পাথর, ইট, এই জিনিসগুলো নিয়ে দরকার, দিয়েই তো মসজিদ তো শুরু হবে। হ্যাঁ, তাই বলছি আপনারা ভক্তি সহকারে ইট দেন, হ্যাঁ পাথর 1 টলি পাথর বলেন, 1 টলি বালু বলেন। বলুন কে আছেন একজন বলেন তো, 1 টলি বালু, 1 টলি পাথর। আল্লাহর রাস্তায় আমরা একটু খাস করে দোয়া দিই। এই লিস্টে বেশ কয়েকজনের নাম আছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া দিব। এটাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আল্লাহ বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আচ্ছা, নারায়ে তাকবীর। আব্দুল মাজিদ 1 টলি বালু। এক সেফটি মানে ওই 1 সেফটি, 1 সেফটি না 100 সেফটি, 1 সেফটি বাবা 100 সেফটি, 100 সেফটি না 1 সেফটি মানে 103 বুঝিন, 103 1 টলি বাস, ওই 100 ঠেকলাই 1 টলি। হ্যাঁ 100 100তে 1 টলি, তাই কি না? 1 টলি বালু, ওই তো হলো। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি নাম ওর? আব্দুল মাজিদ না কি বললো? হ্যাঁ, মাজিদুল ইসলাম, 1 টলি বালু। আলহামদুলিল্লাহ। এবার 1 টলি পাথর বলেন, জোড়া করে দোড়া দিই। আলহামদুলিল্লাহ বলেন। কে আছেন 1 টলি বালু বলেন, পাথর বলেন। বালু হলে এবার পাথরের তো দরকার, বলেন 1 টলি পাথর। আল্লাহর রাস্তাতে খাস করে দোয়া দিন। আমি আগেই বলেছি আপনাদের একটু কষ্ট করতে হবে, কারণ একটা গাছ লাগাইতে গেলে প্রথমে যে গাছটা আপনি লাগালেন ওই গাছটাকে আপনাকে সকাল সন্ধ্যা পানি দিতে হবে, দেখাশোনা করতে হবে। যদি হলুদ হয়ে যায় জানতে হবে ওতে পোকা লেগেছে, বিষ স্প্রে করতে হবে। ছাগল বকরির অত্যাচার হলে জাফরি দিতে হবে। যখন সিয়ানা হয়ে যাবে, বড় হবে, আর আপনার দরকার হবে না পানিও দিতে হবে না, জাফরিও লাগবে না, তখন ওই নারকেল গাছে হাজার হাজার নারকেল ধরবে। একটা দুটো নারকেল আপনি নষ্ট করেছেন, হাজার হাজার নারকেল পাবেন। এই যে সামনে একটা কাঁঠাল গাছ দেখেন, একটা কাঁঠালের বিছন বীজ পুঁতেছে দিয়ে কত হেফাজত করে ওকে তৈরি করে এখন দেখেন কত বড় হয়েছে। এখন কত হাজার হাজার ওতে এখন কাঁঠাল হবে, আম গাছে আম ধরবে, লিচু গাছে লিচু হবে। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন, এসো তোমরা আল্লাহর রাস্তায় দান করো, এই দান তোমাদের আখিরাতের জন্য সম্বল হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু দোয়া দিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। মাজিদুল ইসলাম দেখো এখানেতে ছিল, তোর রেখে 1 টলি বালিতে দানিল। ও গো খোদা দয়াময় মাজিদুল দানা, সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। মরিয়া গিয়েছে যত আত্মীয় যে গানা, তাসাবারি গুনাহ খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, আপনারা কেউ যাবেন না, আরে বসেন। হ্যাঁ, আর বেশিক্ষণ নয়, আর আধা ঘন্টার মতো একটু বসেন। একসঙ্গে শেষ দোয়া করে আমরা সবাই মিলে যাব। আপনারা চলে যাচ্ছেন দুয়ার মাহফিলে, শেষ বেলাতে দুয়ার কে করবে? সবাই মিলে আমরা যাব, সবাই মিলে দোয়া করবো। তো মসজিদের কাজ, আল্লাহর রাস্তাতে একটু বসে যদি থাকেন, হ্যাঁ তাহলে একটু যে দান করবে তার জন্য একটু দোয়া তো করতে পারবেন। হাদিসে লেখা আছে যদি কেউ দান করে তাহলে তাকে প্রতিদান দাও, দান করলে তাকে প্রতিদান দাও। প্রতিদান আচ্ছা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মিল্টন
লিলটনে যা পাথর লাগবে হ্যাঁ লিলটনে যা পাথর লাগবে সব পাথরগুলোই মিল্টন দিবে। আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ওগো খোদা হ্যাঁ মাশাআল্লাহ একটু দোয়া দেন মিল্টনের জন্য। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব এ পরবর্তীকার আলাম তোমার যোগ্য বান্দা মাজিদুল এক টলি বালু দান করেছে। লিলটনের যা পাথর লাগবে সব কিছু দান করবে আল্লাহ। এদের দান তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আছেন ভাই বলেন। মুশাররফ 2000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ মুশাররফ হোসেন। ভাগ্নি মারা গেছে, ও বাইরে যাচ্ছে, বাইরে মারা আচ্ছা বাইরে আছে আর ওর ভাগ্নে বাইরে মারা গেছে এসেছে মাশাআল্লাহ। তোর জন্য উনি 2000 টাকা দান করেছেন, 2 ব্যাগ সিমেন্টও দিয়েছে মাশাআল্লাহ। একটু ছোট্ট করে দোয়া দেন না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে করিম তওব নাম রহমানুর রহিম, হে করিম তওব নাম রহমানুর রহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম। পাপের পর্বত মোরা লইয়া মাথায় সবিনয় সখাতরে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি ই কর মোদের পরে মোদের মতো পাপি নাই ত্রিভুবন মাঝারে। ছাড়িয়া তোমার দ্বারে যাব মোরা কোথা, নিবারণ কে করিবে মোদের মন ব্যথা। যদি মোদের পাপ অগণ্য অসীম, তবু বিন্দু তবু দয়া আছে হে করিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বাঘা, তার ছেলে বাইরে মারা গেছিল, ওর আচ্ছা মাশাআল্লাহ বাঘা। হ্যাঁ ওনারও ছেলে বাইরে ছিল মারা গেছে, তাই ছেলের নামে উনি দিচ্ছেন 800 টাকা। আর 200 টাকা হলি তো হাত পুজে যেত। এই বাড়িওয়ালা হঠাৎ করে এই বাড়িওয়ালা মারা গেছিল, আর স্ত্রী এই বাড়িওয়ালা মানে নামটা বলুন। 500 টাকা দিয়ে রেজাবুল হ্যাঁ রিজাবুল মারা গেছে, ওনার জন্য 500 টাকা এবং 2 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর মারহাবা। আসেন উঠে উঠে আপনারা আসেন। হ্যাঁ জালসা শুরু করব আবার আমি। হ্যাঁ কি নাম? নেক্সার মালিতা। ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। লিল্লাহি তাকবীর। হ্যাঁ ওর মেয়ে খুশি। এইখান করে 1 নম্বর আব্দুল গফফার, ইনি দিয়েছেন 500 টাকা। আব্দুল গফফার 500 টাকা। ইয়ার মোহাম্মদ, হ্যাঁ ইয়ার মোহাম্মদ, ইনি দিলেন 100 টাকা। বেনামি নাম বলেনি, একজন দিয়েছে 500 টাকা। ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া, এদানিদের দানিলাম গ্রহণ করিয়া। কালু বনামিতে দেখো 100 টাকা দান, বেনামিতে 700 টাকা দিয়ে চলে যান। ফের বেনামিতে দেখো কোথা যুবক ছিল তোর রাজি 100 টাকা দান দিল। জাহাঙ্গীর নামে দেখো দৌড়া দৌড়ি এসে 500 টাকা দিল, দেখো হেসে হেসে। ও গো খোদা দয়া মহি জাহাঙ্গীর দান, সাদরে গ্রহণ করো তুমি দয়াবান। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। আবুল মোল্লা আমাদের হাজী সাহেব, হ্যাঁ আবুল হাজী, ইনি 1 ব্যাগ সিমেন্ট। আরে এটা কি? তাই ডিউ তাই লেখা আছে। এই মাঝে তারপরে বলেন শুধু 1 ব্যাগ সিমেন্ট হাজী সাহেব? আল্লাহ, ওরা তো মেলা দিনকে লোক গো। হ্যাঁ অনেক টাকা পয়সার ওরা মালিক, এখন হাত ছাড়া করে দিয়েছে কি জানি না। হ্যাঁ তো হাজী আবুল মোল্লা সাহেব ইনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট। দানটা খুব কম হলো, অন্তত 5 ব্যাগ হওয়ার দরকার। হ্যাঁ বেনামি একজন দিয়েছে 50 টাকা। কালেকশন করব বল। আচ্ছা সকালবেলাতে গিয়ে কিন্তু আদায় করা হবে। হ্যাঁ হাবিবুর রহমান, এটা বা কোন হাবিবুর রহমান? মৌলানা হাবিবুর রহমান ব্যাটারি আপনার মৌলানা হাবিবুর রহমান 2 ব্যাগ সিমেন্ট। এটা 5 ব্যাগ করে দেন তো, 5 ব্যাগ। নারায়ে তাকবীর। মৌলানা হাবিবুর রহমান 5 ব্যাগ সিমেন্ট। শুনলেন না শুনলেন না? হ্যাঁ কবুল তো কবুল তো কবুল। হ্যাঁ 5 ব্যাগ সিমেন্ট করে দিন। আপনি আমাদের হ্যাঁ 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 খুব কম হলো তাও। হ্যাঁ যাক হাবিবুর রহমান ওনার হলো 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। বেনামি একজন দিয়েছে
নূরজাহান 2500 টাকা পিতার নামে ইনশাআল্লাহ দোয়া দিচ্ছি। হ্যাঁ, রফিকুল এই দিয়েছে 500 টাকা। রফিজুল, হ্যাঁ গ্যারেজওয়ালা। ওর স্বামী জহিরুল সে 2500, স্বামী স্ত্রী মিলে 5,500। এই রফিকুলের না, না কার? জহিরুল আলাদা। আচ্ছা, জহিরুল স্বামী স্ত্রী মিলে 5,000। স্বামী স্ত্রী মিলে 5000 টাকা। মাশাআল্লাহ, জহিরুল নামে দেখো কোথায় ছিল, তোর রাগে 5000 টাকা দান দিল। স্বামী স্ত্রী দুজনে মিলিয়া মিশিয়া 5000 টাকা দিল। এলাহি ভাবিয়া ও গো খোদা তো জামানি তো ইয়ার ভান্ডার গজা কো দিবেন নিয়া পে কো দি মগফারা করি মগফার নাম সব চাইয়ে দাতা মিটা দিলে দিও জীবনের গুনাহ খাতা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুমা আমিন। ছেলে পিলে সব তো আস্তে আস্তে কাটলো। হ্যাঁ, চাংড়া চুলুর এখানে ছিল, ওরাকে দেখলাম সব মোবাইল টিপি করছিল। মোবাইল টিপতে টিপতে দেখলে কি এবার তো আগাই শুরু হলো। ওরা মোবাইল টিপতে টিপতে ওদিকে চলে গেল, শেষ করে দিল গো। এই মোবাইলে শেষ করে দিল। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। পেটে ভাত নাহি থাক, পরনে কাপড় নাহি থাক। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। রাত 12টার পরে বন্ধু ফোন করে, রাত 12টার পরে বন্ধু ফোন করে, সোনামণি আমায় ভুল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুম আর আসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, আর তো কিছুই ভালো লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না।